মুসলিমদের জন্মদিন পালন করা কি জায়েজ? জন্মদিন পালন করলে কি হয়, নাকি এটি পালনের জন্য রয়েছে কোনো হাদিস? এ সম্পর্কে কি বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি আপনাদের মধ্যে কেউ নিজের সন্তান, বন্ধু বান্ধব কিংবা অন্য কারো জন্মদিন পালন করেন কিংবা সেই অনুষ্ঠানে একজন অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, তবে সেটা কি আপনার ঈমানের জন্য ঠিক হবে, নাকি এর জন্য আপনাকে পেতে হবে পরপারে কঠিন আযাব? এ সম্পর্কে কতটুকুই বা ধারণা আছে আপনার? আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই বলে দেই, এই জন্মদিনের অনুষ্ঠান করা যারা পছন্দ করেন না তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন, কারণ ভিডিওর পরবর্তীতে আপনারা যা শুনবেন তা শুনে অনেকে আনন্দিত অনুভব করবেন। বর্তমান সমাজে জন্মদিন পালন করা একটি প্রতিনিয়তের অনুষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিনিয়ত অনেক মুসলিম পরিবারের সন্তানেরা নিজের জন্মদিন পালন করার নামে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের নানাবিধ ভাবে আপ্যায়ন করে থাকছে, যেখানে তারা স্বল্প থেকে অনেক পরিমাণ অর্থ ব্যয় করে। কিন্তু শরীয়ত অনুযায়ী এগুলো মোটেই সঠিক নয়, কারণ ইসলামী শরীয়তে জন্মদিন পালন করার বিষয়ে সরাসরি কোনো হাদিস নেই। মূলত এই জন্মদিন পালন একটি রীতিনীতি যা মূলত অমুসলিম সংস্কৃতি থেকে এসেছে এবং ইসলামের প্রাথমিক যুগে এ ধরনের কোনো প্রচলন ছিল না। ইসলামের দৃষ্টিতে প্রতিটি কাজকে বিশুদ্ধ উদ্দেশ্য ও শরীয়তের নির্দেশনার আলোকেই বিচার করা হয়, কারণ এই জন্মদিন যদি একটি মুসলিম সমাজের